তাহলে এনারা ভগবানের জন্য আরতির জন্য ধূপ প্রদীপ ফলমূল ইত্যাদি ইত্যাদি যে সব দ্রব্য নেয়, এগুলো বা যেখানে যে ব্যাসাসনে বসে এগুলো কি নবদ্বীপ ধামে বসে আগে নিবেদন হয়? বাবা কোন গুরুর কি উপাসনা করে তা তো বলতে পারবো না। 4টে গুরুর ধাম আছে, কথাটা বুঝো ভালো করে। 4টে দাওয়াত কলো ভবিষ্যৎ চতুর সম্প্রদায় শ্রী ব্রহ্ম উদ্র সনগ বৈষ্ণব কীর্তি পাবো না। যার যার গুরুর নির্দেশ মতো সেই হ্যাঁ। আমাদের যোগপীঠ শ্রী রাধাকুণ্ড, কারুকার্যের অবন্তীনগর, 4টে ভজন স্তর আছে। আমাদের 4টে পরম্পরাও ভিন্ন আছে। হ্যাঁ হ্যাঁ 4টেই আছে। তাহলে অবশ্যই 4টের যে কোনো একটা। আমাদের ভজন, আমরা নবদ্বীপের ভজন করি, 3 শালা প্রসাদ নেই। তবে আমার ভজনের কথা ভুল হয়ে যাচ্ছে। আপন ভজনের কথা না কহিও যত তত আপনি আপনি আছে, মঞ্জুরি ভাবা পিস্তা আছে, আছে গুরু পরম্পরা আছে, গুরু প্রণালী আছে, শিক্ষা প্রণালী আছে। তাহলে যে যেরকম যে শিক্ষা নিয়েছে বা যে দীক্ষা নিয়েছে সেই শিক্ষায় ভজন করবে, তার উপরে ভজন। সেটা নবদ্বীপও হতে পারে বা অন্য কোথাও হতে পারে, এটা শিক্ষার উপরে। হ্যাঁ এইটা করে এটা কার গুরু ভজন করে ভাই, এটা কার গুরু। তো বিজি দেখো মা, তুমি যাও তুমি যাও, সহজ করতে পারো। তারপরের প্রশ্ন।